মাস্টারপিস দেখতে কার না ভালো লাগে। ভিকি জাইদের আপকামিং একটা প্রজেক্টের টিজার দেখলাম। ওয়েব ফিল্মটির নাম অন্ধকারের গান। ৯,০০০ টাকা পাঠাবেন? লেখেন না, ৮,০০০ পাঠাবো। সাম্প্রতিক সময় এর টিজার দেখে আমি পুরা মুগ্ধ হয়ে গেছি। ভিকি জাইদের কাজগুলো প্রথমে বলে নিতে হয় 10টা পরিচালকের থেকে একটু আলাদা। মানে যেখানে আমরা চিন্তা করি হরর দিয়ে শেষ করে দিব, তিনি আবার হরর সাথে সায়েন্স ফিকশন লাগাই দিল। যেখানে একটু থ্রিলার দিতে চাই, তিনি চাই একটু মিস্টিরিয়াস লাগাই দিতে। মানে কাজের মধ্যেই বোঝা যায় এটা ভিকি জাইদের কাজ। 12,000 টাকা করে পাঠায়, এই মাসে টাকা কম পাঠাইলো কেন? তো মোশাররফ করিমের সাথে তার যে কাজটা হচ্ছে নাম অন্ধকারের গান, এর ভিতরে যে গল্পটা সাজিয়েছে এটা আমার মতন ছোট মানুষ বুঝতে পারবে না। অনেক গভীর চিন্তা হলে তখন হয়তো বা ঘটনাটা বের করে নিয়ে আসা সম্ভব যে কি হতে চলেছে। তবে এটুকু বোঝা যাচ্ছে মোশাররফ করিম শহরে থাকে, তার মা এবং স্ত্রী গ্রামে থাকে। মোশাররফ করিম শহরে কোনো অর্থবিত্ত সম্পূর্ণ লোকের বাসায় কর্মচারী হিসেবে রয়েছে এবং তিনি সেখানে কাজ করছে। সেখানে আবার কোনো মেয়ের দিকে তার নজর পড়েছে, তার দিকে আবার এক পাগল দেখা যাচ্ছে। তার মানে সেই পাগল দ্বারা কি সেই মেয়েকে সে কাজ চাচ্ছে, এরকম একটা মেসেজ আমি বুঝতেছি। তারপরে দেখা যাচ্ছে মোশাররফ করিমের হাতে কবুতর খাওয়াচ্ছে। তারপরে দেখা যাচ্ছে কিছু একটা হত্যার বিষয়। তো সব মিলিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে সিনেমার ভিতরে একটু হলেও ভয় আছে। আপনি একটা কুকুরের ছেলে, বলো। আমি যদি কুকুর হই তাহলে তো তুমিও কুকুরের বাবা। এর আরেকটা কারণ হচ্ছে সিনেমার যে পোস্টারটা, সেখানে মোশাররফ করিম পিস্তল ধরে রয়েছে এবং তার নিচে মোমো মানে তার স্ত্রী যে গ্রামে থাকে সে একটা হারিকেন ধরে রয়েছে, কিন্তু আয়না বা ভাঙা আয়না আরেকটা মেয়েকে দেখা যাচ্ছে। তার মানে মোশাররফ করিমের হৃদয়ে দুইজন বাস করছে, ভালোবাসা, মার্ডার এবং রয়েছে কোনো একটা ভয়ানক ঘটনা। এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছে ভিকি জাইদের অন্ধকারের গান। আর তার থেকে সব থেকে বেশি ভালো লেগেছে তার পোস্টারে যে অন্ধকার লেখা, অন্ধকারের গান, এই টাইটেলটার ভিতরে তিনি অনেকগুলো ছোট ছোট মেসেজ দিয়েছে যেগুলো চিন্তা করতে হলে কয়েক ঘন্টা সময় লেগে যাবে একটা ব্যক্তির। সেই লেখার মধ্যে কোনো জায়গায় দেখা যাচ্ছে কোনো ব্যক্তি বসে রয়েছে, চিন্তা করছে, উকি মারছে, বন্দি রয়েছে, এমনটা বিষয়। সো ওভারঅল ছোট 3 মিনিটের মনে হয় একটা টিজার তিনি আপলোড করেছেন। সেই টিজারটা ভাই 1 সেকেন্ডের জন্য আমি চোখ ঘোরাতে পারছি না। চতুর্থ বিয়ে তোমাকে গুনাহ থেকে -0 করে দিবে। একটা দেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ হচ্ছে তার রাজনীতি। মোশাররফ করিম একটা গুণী অভিনেতা, তার সাথে দিয়েছে তার মায়ের চরিত্রে মিঠু আপাকে, তার বই চরিত্রে জাকিরা বাড়ি মোমোকে, শহরে আবার তার একজন প্রেমিকা দেখা যাচ্ছে শাহনাজ সুমিকে। এদিকে আবুল হায়াতের বাসায় তিনি কর্মচারী রয়েছে, তার ছেলে একজন রয়েছে। এরকম করে যেসব অভিনেতা জায়গায় জায়গায় ব্যবহার করা হয়েছে তারাও কিন্তু খুব খাতারনাক অভিনেতা, মানে অভিনয়কে গিলে খেয়ে ফেলে। সো একটা কথাই বলতে চাই যে ইজ টু গুড, মানে অপেক্ষায় রয়েছি। এটা হচ্ছে বিনজি ওয়েবসাইট রয়েছে একটা, ওখানে ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু এর নামটা বিনজি এটা আমি উচ্চারণ করতে পারি না বলে, বা অনেকেই মনে হয় এটার নামটা ক্যাপচার করতে পারে না বলে এই ওয়েবসাইটের দিকে মানুষের নজরটা কম যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময় আমি দেখলাম ভালো ভালো কাজ হচ্ছে এই ওটিটিতে। এটা কয়েকটা দীর্ঘ কাজ হয়েছে, সেগুলো আমি দেখলাম। তো সেগুলোর পরবর্তী কথা বলবো। তবে লাস্ট যেটা কথা আর কি, যে ভিকি জাইদের ভাই এই টিজারটা দেখে আমি পুরাই মুগ্ধ। ইটস টু গুড, মানে এটা ফেলায় দেওয়ার মতন না, বা এটাকে নিয়ে মানে যত বলবো মানে ততই বলতে থাকবো যে কি ছিল। তো হয়তোবা সামনে আরেক নতুন কোনো টিজার উনি আপলোড করবে, সেটা দেখে নতুন ভিডিওতে আলোচনা হবে। তো আজকে এখানে বিদায় জানাচ্ছি, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যাওয়ার আগে বলি, যারা রিভিউ বাংলা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখেন। ভালো ভালো সিনেমা, ভালো ভালো ওয়েব সিরিজ নিয়ে আপনাদের সামনে নিয়মিত ভিডিও নিয়ে হাজির হব। আমি ইয়া ইসলাম, টাটা, বাই বাই।